हेलो बंधुरा वेलकम बैक टू माई चैनल। आज के तुम्हारे साथे शेयर करब आमी किभाबे इलेक्ट्रिक राइस कुकारे चिकेन रान्ना करी। तो एखाने देखतेई पारछो चिकेनटा कत सुस्वादु और कत सुंदर देखा जाच्छे। तो राइस कुकारे चिकेन ना रान्ना करे खेले बुझते पारबेन ना, एकदिन रान्ना करे खेले बार बार किन्तु खेते मन चाइबे, तखन आर ग्यासेर चूलाय और उनुने रान्नाटा भालो लागबे ना। ताहले चलो बंधुरा चटपट करे पुरो भिडियोटा देखे नाओ। राइस कुकारे चिकेन रान्ना करले चिकेनटा किन्तु खूबই नरम হয়, বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু খেতে ভীষণ ভালোবাসে। তো এখানে দেখো দই দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেব। আর এখানে আমি রাইস কুকারটাকে বসিয়ে দিলাম সুইচ দিয়ে। আর কয়েলটা গরম হয়েছে কিনা এর জন্য আমি তেলটা দিলাম। তো তেলটা দিয়ে দেখলাম না তেলটা গরম হয়েছে দেখা যাচ্ছে, তো এর জন্য আমি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর আস্ত গরম মশলা, লং, এলাচি, দারুচিনি এগুলি আছে এখানে। তো দিয়ে একটু কালো কালো করে ভেজে নেব। তো দেখো কালো কালো হয়ে গেছে। আর খুব কম সময়ে রাইস কুকারে চিকেনটা রান্না করা যায়। আর এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। देखो कয়েলটা কত গরম হয়েছে। তো পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নেব। তো এখানে দেখো হালকা বাদামি কালার হয়ে গেছে। তো বেশি ভাজা করব না, নাহলে কালো কালো হয়ে যাবে। তো এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। তো দেখো ভাজা ভাজা হয়ে গেছে, নিচে কিন্তু লেগে যাবে যখন পেঁয়াজ আর রসুনের পেস্টটা বেশি ভাজা হয়ে যাবে, তখন বোঝা যাবে এরকমই। এখন আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম চিকেনটা। তো চিকেনের মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এগুলি সব দিয়ে আমি, আর দই বাটা তো আছেই, তো সব দিয়ে ম্যারিনেট করে এখন দিয়ে দিলাম। তো এখন ঢাকনা দিয়ে রেখে দেব 5 মিনিট। দেখো 5 মিনিট পর মাংসটা কিন্তু বেশিরভাগ হয়ে এসেছে। তো এখন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানে কোনো জল ইউজ করিনি, এটা চিকেন থেকেই বেরিয়েছে। এখন আগের থেকে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবার আমি ঢাকনা দিয়ে রাখবো। তো আবার দেখো ঢাকনাটা সরিয়ে নিয়েছি 2-1 মিনিট পর। তো ভালোভাবে নেড়ে চেড়ে এইভাবে অল্প কিছুক্ষণ পর ঢাকনা দেব সরিয়ে, এরকম নাড়াচাড়া করতেই থাকছি। তো এখন এর মধ্যে আমি কচুরি মেথির পাতাটা দিয়ে দিলাম। কচুরি মেথির পাতাটা আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। এরপর দিয়ে দিলাম আমি ধনে পাতা কুচি, দিয়ে ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দরভাবে মাংসটা রান্না হচ্ছে। তো এখন গরম মশলাটা দিয়ে দিলাম। এটা আমি গ্রাইন্ডিংয়ে পেস্ট করে নিয়েছি আস্ত গরম মশলাগুলি। আস্ত গরম মশলা দিলে মাংসের মধ্যে গন্ধটা খুবই সুন্দর হয়।
দেখো বন্ধুরা, এখানে আমার মাংসটা একদম রেডি হয়ে গেছে। আর অল টোটাল 10 মিনিটের মধ্যে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আর দেখতেই পারছো কতটা সুন্দর হয়েছে। তাহলে অবশ্যই একদিন রান্না করে খেয়ে দেখো, তারপর অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো বন্ধুরা, এতটা সুন্দর আমার মনে হয় গ্যাসের চুলায় রান্না করলে কিন্তু হয় না। আর মাংসগুলি কিন্তু একদমই ভেঙে যায় না, খুবই সুন্দর হয়। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।